আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি একটা থাম্বনেইল 1 মিনিটে, 5 মিনিটে এবং পুরো 1 ঘন্টা সময়ে ডিজাইন করার চেষ্টা করব এবং আমরা এই তিনটা থাম্বনেইলের ডিফারেন্সটা দেখার চেষ্টা করব। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট ইনটু দ্য মেইন ভিডিও। সো ওয়েলকাম ব্যাক টু ফটোশপ। এখানে আমি কর্নারে স্টপওয়াচ রেখে দিয়েছি। সো প্রথমেই আমরা 1 মিনিটের থাম্বনেইলটা ক্রিয়েট করার চেষ্টা করব। যদিও 1 মিনিটে একটা থাম্বনেইল ক্রিয়েট করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সো আমার কাছে থাম্বনেইল বানানোর যাবতীয় অ্যাসিস্ট রয়েছে এবং মূল সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে রেখেছি। সো কথা না বাড়িয়ে আমরা প্রথম থাম্বনেইলটা শুরু করব। আমাদের টাইম অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিব। ব্যাকগ্রাউন্ডটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর ঠিকঠাক রিসাইজ করে নেব। এরপর ব্যাকগ্রাউন্ডের উপরে একটা কালো সলিড কালার নেব এবং এর অপাসিটিটা হালকা কমিয়ে দেব। আরও দ্রুত করতে হবে আমাদের, এই দেরি হয়ে যাচ্ছে। দ্রুত এই সাবজেক্টটা নেব। আমরা সাবজেক্টটাকে হালকা রিসাইজ করে নেব 46 সেকেন্ড। আরেকটু বড় করে নেব। এরপর রিসাইজ করে নেওয়ার পর আমরা ব্রাশ টুল নিয়ে একটা নতুন লেয়ার নেব। হলুদ কালার, একটু হালকা কমলা কালার সিলেক্ট করে লিনিয়ার ডজ করে পিছনে দুইটা ক্লিক দিয়ে দেব। এবং এরপর আমরা এই থাম্বনেইলের টেক্সটটা লিখে দেব, ফাইন্ড আ জব। দ্রুত করতে হবে আমাদের দ্রুত করতে হবে আরও। সম্ভবত সময় শেষের দিকে, সময় অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা। সো টেক্সটটাকে একটু বড় করে নিয়ে নিচের টেক্সটটাকে আরও একটু বড় করে দেব। আর একটু বড় করে দিলে উপরের টেক্সটের সাথে অ্যালাইনমেন্টটা সুন্দর হবে এবং দুটো টেক্সটের মাঝখানের ফাঁকা জায়গাটুকু কমিয়ে দেব। সম্ভবত আমাদের টাইম অলরেডি শেষ হয়ে গিয়েছে। টাইমটা একটু চেক দিতে হবে। তো আমরা 1 মিনিটের জায়গায় 2.5 মিনিট সময় লাগিয়ে ফেলেছি। সো 2.5 মিনিট পরে আমাদের থাম্বনেইলটা দেখতে এরকম। নট ব্যাড, বাট 5 মিনিটের থাম্বনেইলটা আমরা দেখব এর থেকে কতটা বেটার হয় এবং সবশেষে 1 ঘন্টার থাম্বনেইল। বাট বিফোর দ্যাট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর বাকি ভিডিওটি দেখুন। সো আমরা পরের থাম্বনেইলটা ক্রিয়েট করার জন্য চলে যাব। এখন আমরা আগের টাইমেই আরও 2.5 মিনিট পরে অর্থাৎ 5 মিনিটে থাম্বনেইলটা কেমন হয় সেটা দেখব। সো শুরু করা যাক। প্রথমেই আমি জব লেখাটাকে সাদা কালার করে নেব এবং হালকা বড় করে নেব জব লেখাটা। এরপর গ্যাপটা হালকা বাড়িয়ে দেব। এরপর সাবজেক্টের পেছনে ব্রাশ টুল নিয়ে সাদা কালার সিলেক্ট করে পেছনে
দুটো ক্লিক দিয়ে দেব। এতে করে একটা গ্লো গ্লো ভাব আসবে, লাইক গ্লো ইফেক্ট থাম্বনেইল। এবং এরপর আমরা পলিগন সিলেকশন টুল দিয়ে লেখার পাশে দুইটা শেপ ক্রিয়েট করব সলিড কালার নিয়ে, এবং জব লেখাটার এই কর্নারে আরও একটি শেপ। এটা অনেক সুন্দর দেখায়, সো এটাকে হলুদ কালার করে দেব। তো সাধারণত একটা থাম্বনেইলে 3টার অধিক কালার ব্যবহার করা হলে থাম্বনেইলটা বিদঘুটে দেখায়। সো 5 মিনিট হয়ে গিয়েছে এবং 5 মিনিট পর আমাদের থাম্বনেইল রেডি। আগের থাম্বনেইল থেকে হালকা একটু বেটার হয়েছে, এবং এরপর আমরা পুরো 1 ঘন্টা সময় নিয়ে ঠিক এই 5 মিনিট পর থেকে শুরু করে আরও আধা ঘন্টা সময় নিয়ে ডিজাইন করব, এবং এই অংশটুকু আমি হালকা স্পিড আপ করে দিচ্ছি। সো লেটস গেট স্টার্ট। সো 22 মিনিট পরেই আমাদের থাম্বনেইলটা রেডি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন থাম্বনেইল 3টার ডিফারেন্স। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরপর কোন বিষয়ে ভিডিও চান তাও কমেন্টে জানাবেন। সো আজ এ পর্যন্তই।